Hello everyone. Okay, so another new journey begins. We are going to Lava Lolegaon, Rishab, Kafergaon and Darjeeling. So let's go. We are now going to Kolkata station. Now we will start our journey from our house right now. And আমরা এখন যাচ্ছি কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। ট্রেন আছে আমাদের গরিবরথ, সন্ধ্যে গরিবরথ 9টার সময়, 9টা পৌনে 10টার সময় আমাদের ট্রেন, 9টা 45-এ। সো লেটস গো। চলে এসেছি কলকাতা স্টেশনে। ওকে, সো উই হ্যাভ অলরেডি অ্যারাইভড। আমরা কলকাতা স্টেশনে চলে এসেছি। মারা আসছে, মারা এখনো আসেনি, মারাও যাচ্ছে আমাদের সাথে। সো আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে। এখন আমরা এই ওয়েটিং লাউঞ্জে যাচ্ছি, ওয়েট করবো। আমাদের ট্রেন এখন আসতে দেরি আছে। আমরা উঠে পড়েছি। আমরা এখন সবাই মিলে বসে আছি আমাদের ট্রেনে। আমরা গরিবরথে যাচ্ছি। ট্রেন ছেড়ে দিয়েছে অনেকক্ষণই হলো, এখন বাজে প্রায় 10টা, এখন রাত 10টা বেজে গেছে। সো রাত 10টা। সো এখন আমরা একটু কিছু খাবো, দেন দেখা হচ্ছে পরে। সো এখন সবার খাবার বেরিয়ে গেছে, ট্রেনে সবাই ডিনার করছে। আমরা বাড়িতে একটু ভাত খেয়ে এসেছি বলে যে বনি সব বানিয়ে এনেছে। এবারে পুরো খাবারের দায়িত্ব বনির ছিল, বনি সব বানিয়ে এনেছে। মিয়া উপরে বসে আছে, খাবার দাবার বাড়ার পর্ব চলছে, ডিনার চলছে। আকাশে প্রচুর মেঘ। আমরা মালদা 4টের সময় ক্রস করেছি। ঢুকতে ঢুকতেই বেশ মনটা খারাপ হয়ে গেল এত মেঘ দেখে। আর বেশ বিদ্যুৎ চমকাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। দৃশ্যটা খুবই সুন্দর, কিন্তু আমাদের জন্য একটু দুঃখদায়ী, কারণ যদি যাওয়ার পথে বৃষ্টি হয় সেই ভয়তে, কারণ অলরেডি পূর্বাভাসে বৃষ্টি আছে। দেখা যাক, দেখছি। আমরা নেমে গেছি নিউ জলপাইগুড়িতে। এখন বাজে 8টা 12। ট্রেনটা একটু লেট ছিল, আমাদের 7টা 35-এ নামার কথা ছিল, বাট 8টা 12 হয়ে গেল নামতে। এখানে বৃষ্টি পড়েছে, ওয়েদার বেশ ভেজা। তো এবার আমরা যাচ্ছি টুয়ার্ডস আমাদের গাড়ির দিকে। দেখা যাক গাড়ি কোথায় আছে। চলুন। মিয়া যাচ্ছে, মিয়া নিজের ট্রলি নিয়ে, যেটাও সব জায়গায় যায়। ওকে, আমরা নেমে গেছি। আমরা জলপাইগুড়িতে এখন বৃষ্টি পড়ছে, বাইরেটা পুরো মানে একদম ভীষণ বৃষ্টি পড়ছে এখানে। সো এখান থেকে আমরা এখন যাব লাভা। সো চলো, অন দ্য ওয়ে টু লাভা। সো লেটস গো। আমরা শিবক রোডে চলে এসেছি। এই রাস্তাটা আমার খুব প্রিয়। আমরা এখন বেঙ্গল সাফারির সামনের দিকে যাব। আমরা এর আগে একবার বেঙ্গল সাফারি করেছি, কিন্তু যেহেতু মাসিরা দেখেনি, তাই এবছরও ফেরার দিন বেঙ্গল সাফারি করার ইচ্ছা আছে। সেবক থেকে আমরা বেরিয়ে এসেছি, সেবক রোড ছেড়ে। পাহাড়ের প্রথম ভিউ, পাহাড়ের মাথায় মেঘ, অপূর্ব ভিউ। প্রথমে নেমেই আমরা আজকে ফার্স্ট পাহাড়ি ম্যাগি আমাদের স্টার্ট হয়ে গেছে খাওয়া। মিয়া খাচ্ছে, বাকি সবাইও ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্ট করছে একটা নেপালি প্রধানের হোটেলে। ব্রেকফাস্টের পর আবার আমরা আমাদের ট্যুর স্টার্ট করবো।
পাহাড়ে এসে ম্যাগি আর এই চায়ের সিপটাই অসাধারণ, অসাধারণ, এক্সেলেন্ট, মনটা পুরো ভরে গেল। আমরা আজকে করোনেশন ব্রিজ ধরে যাচ্ছি, তার কারণ হচ্ছে আমরা ডুয়ার্সের রাস্তা দিয়ে আমরা লাভা ঢুকবো, বিকজ অফ ল্যান্ডস্লাইড অ্যান্ড অল, আর রিপেয়ারিংয়ের জন্য NH10 বন্ধ আছে। সো NH32 দিয়ে আমরা লাভার দিকে রওনা হয়েছি থ্রু করোনেশন ব্রিজ। ডুয়ার্সের মধ্যে দিয়ে যাওয়ার এই অভিজ্ঞতা কিন্তু অসাধারণ, এত সুন্দর ল্যান্ডস্কেপ, অসাধারণ লাগছে দেখতে। আর বৃষ্টির পরে প্রকৃতি যেন আরো সবুজ হয়ে গেছে। লাভা যাওয়ার আগে একটা অসাধারণ ভিউ পয়েন্ট এখানে, পুরো মেঘের রাজ্য। হ্যাঁ, পুরো মেঘের সাম্রাজ্য এখানে। ওই যে সঞ্জয় নিচে গিয়ে ভিডিও করছে, এক্সিলেন্ট। আমি তুলছি তোমাকে, আমি তুলছি, তুমি ওখানটা যাও, ব্রিজের কাছটা যাও। দারুণ সুন্দর জায়গাটা, এক্সিলেন্ট লাগছে। এই প্রাকৃতিক সৌন্দর্যের কোনো জুড়ি মেলা ভার, এক্সিলেন্ট লাগছে, এক্সিলেন্ট লাগছে। চল, দাদা গেছে, আমরাও যাই ওখানে। দারুণ লাগছে ভিউটা, দেখি দারুণ লাগছে। মা উঠতে পারেনি পায়ের জন্য, এরা উঠেছে, বাবা উঠেছে ওই পা নিয়ে। আমি ওপর থেকে সঞ্জয়কে দেখতে পাচ্ছি, ওই যে গ্রিন টি শার্টে সঞ্জয়। আমরা নিচে যাচ্ছি সিঁড়ি দিয়ে নেমে একটা ফলসের কাছে। আমার মা হেঁটে নামতে পারবে না, তাই নামেনি।
এই ওপরের দিকটা দিয়ে পাহাড়ের পাশ দিয়ে আসতে হবে। আস্তে আস্তে নেমে আমরা নেমে এলাম। দারুণ সুন্দর জায়গা এটা, যেখানে নিচে সঞ্জয় দাঁড়িয়ে ছিল। আসছে দাঁড়াও মা। এটার কাছে আসছি যেন আরো বেশি মোহময় লাগছে ব্যাপারটা, তো সুন্দর লাগছে। নিমিষের মধ্যে ওখান থেকে এখানে চলে এলাম। বাবা পায়ের জন্য ওখানে দাঁড়িয়েছে, নিচে নামতে পারেনি। দারুণ অসাধারণ একটা জায়গা। একটা পুড়ে রেখে তো সবটা পুড়ে যাবে। ডোবা ডোবা আমরা লাভায় নেমে গেছি। এখানে খুব ঠান্ডা, এখানে পুরো ফগি ওয়েদার, খুব ঠান্ডা। আমরা এখন লাভা মনেস্ট্রির দিকে যাচ্ছি। আমরা লাভা মনেস্ট্রির কাছে। সঞ্জয় আর মিয়া দাঁড়িয়ে আছে ওখানে। আগে চলে এসছে, আমরা চলে এসছি এবার। সুন্দর এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। যাচ্ছি আমরা। আমরা এই লাভা মনেস্ট্রিতে লাভা হোমস্টে, খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। লামারা কাজ করছেন। এবারে অত ঠান্ডা লাগছে না। ওটা ওই যে ইয়ে হয়েছিল গাড়িতে করে কাছের মধ্যে বসে না হঠাৎ বেরিয়েছি না, এখন টেম্পারেচারটা নিয়ে নিচ্ছে। সব বুদ্ধি পরিষ্কার করতে বলতে হবে। হ্যাঁ দাদা, হ্যালো। এই দেখ, যা মাথায় গরম এইবার গরম লাগছে। ফ্লাওয়ার গুলো দেখ, ফুলগুলো কি সুন্দর। আরে দামি লাগছে। দেখ কিছুই না, হাত দিও না। না হাত দেব না, এগুলো তো পুরো জঙ্গল ফুল। এগুলো তো সারা পাহাড়ের ধাপেই এগুলো এখানেই পাবে, তুমি ওখানে যাবে হবে না। সারা পাহাড়ের ধাপে ছিল এই ফুলগুলো, জঙ্গল ফুল। তাহলে আমি ছবি তুলি। দারুণ সুন্দর। মিয়া এখানে দাঁড়া, দেখি, হাসো, মিষ্টি করে হাসো। লাভা মনেস্ট্রির ভিতরে একটা বিশাল বেল ফ্লাওয়ার ঝুলছে। পুরো ফগি, একটা বিশাল মনেস্ট্রি। আমরা মেঘের মধ্যে দিয়ে আছি। ইয়েস প্লিজ।
তাকাও দেখি তোমরা আমার লোক जो है ওরা ফুল দেখে আমি পাগল। অনেক বড় মনেস্ট্রি এটা। লাভা মনেস্ট্রি। আমাদের পুরো হাতের ওপর দিয়ে মেঘ যাচ্ছে, মুখের সামনে দিয়ে মেঘ যাচ্ছে। ভীষণ সুন্দর মনেস্ট্রিটা, খুব ভালো লেগেছে। আমরা লাভার হোমস্টেতে ঢুকে পড়েছি। আমাদের হোমস্টেটা বেশ সুন্দর। আমি একটা রুম ট্যুর দিচ্ছি, দেখুন। এই হচ্ছে আমাদের রুম, বিশাল বড় রুম। একটা সোফা আছে, যদিও ক্লামজি আমরা জিনিসপত্র রেখেছি। একটা বেড আছে, 2 বেড। এদিকে একটা 2 বেড আছে, একটা টেবিল আছে। এই হলো বিশাল এই রুমটা। এর বাথরুমটা হচ্ছে খুব সুন্দর। বাথরুমটা অ্যাজ ইউ ক্যান সি অনেক বড় একটা বাথরুম, পরিষ্কার পরিষ্কার, খুব সুন্দর রুমটা, বেশ ভালো। আর আমাদের রুমের জানলা থেকে তো অপূর্ব ভিউ বাইরে। অলরেডি এসে দেখলাম কত রকমের পাখি এখানে ঘুরে বেড়াচ্ছে। সত্যি মানে প্রকৃতিপ্রেমীদের জন্য লাভা ইজ দ্য বেস্ট অপশন। সো স্টে টিউন। এখন আমরা একটু ফ্রেশন আপ হয়ে রেডি হব, তারপরে বাকিটা আবার পরে দেখছি। হোমস্টেতে ঢুকে স্নান টান করে আমরা সবাই এখন খেতে বসেছি। এখন আমাদের এখানে গরম গরম হোমস্টের খাবার দিয়ে গেছে। আপাতত ভাত আলু ভাজা দিয়ে গেছে, এরপরে বাকি পদগুলো আসছে। হোমস্টে খাবার খুবই টেস্টি। কী কী দিয়েছে আমাদের? ডাল, আলু ভাজা, ফুলকপির তরকারি, মাছ, পাঁপড় ভাজা। এক্সিলেন্ট। রান্নাও খুব দারুণ, খুব সুন্দরভাবে আমরা খাচ্ছি। সবাই খুব এনজয় করছি খাবার। খাবারটা কেমন? পুরো মেঘের রাজ্যে রয়েছি লাভাতে। আমরা এখন ইভিনিং ওয়াকে বেরিয়েছি লাঞ্চ করে। বৃষ্টি পড়েই যাচ্ছে টিপটিপ করে। বৃষ্টি মানে এটাই কুয়াশার বৃষ্টি। পুরো মেঘের মধ্যে দিয়ে হাঁটছি, চারদিকে শুধু ফগ আর ফগ, আর টিপটিপ টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। পুরো মেঘের মধ্যে দিয়ে, প্রচণ্ড ঠান্ডা। একদম পারফেক্ট গ্রামের সিনারিও আমাদের কাছে। এদিকে ভেড়া বা ছাগল ডাকছে, এদিকে ঝিঝি পোকা, ক্রিকেট জোরে জোরে ডাকছে। গ্রামের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, বাড়ি থেকে লোক দেখছে। ডাকছে, ও হ্যালো হ্যালো। আমাদের সাথে গন্ধ পাচ্ছ তোমরা? হ্যাঁ, গায়ে গন্ধ আছে তো, আমাদের বাড়িতেও আছে তো। চলো। এ বাবা, কোথা দিয়ে যাচ্ছ? আমাদের গাইড পিছন মনেস্ট্রির পিছন দিয়ে আমাদের নিয়ে এলো। সেকেন্ড টাইমের জন্য আমরা মনেস্ট্রিতে গেছিলাম, আর এই পিছনের দিকে রাস্তাটা ডিসকভার করলাম ওদের ক্যান্টিনে যাওয়ার জন্যে। আমাদের মতো পাগল খুব কম। লাভার অরিজিনাল পিকচার, স্ক্রিনিক বিউটি। এতক্ষণে মেঘ ক্লিয়ার হয়ে দারুণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর এই যে আমরা মনেস্ট্রির পিছন দিয়ে আবার বেরোচ্ছি। আর এই যে আমাদের গাইড, থ্যাংক ইউ, বাই বাই। যাচ্ছে সঞ্জয়ের সাথে নিচে অবধি আমাদের লাভার ফ্রেন্ড। লাভা মনেস্ট্রির পাশেই একটা ছোট্ট চায়ের দোকান বা ক্যাফে,
বলতে পারি। সেখানে বাংলায় লেখা 1 কাপ চাই শুধু তোমাকে চাই, 5 ফোড়ন। ইট ফিলস গুড। এই যে মার্কেট, আমরা একটু আগে মার্কেট দিয়ে নিচে নামলাম, আবার মার্কেট দিয়ে ওপরে উঠছি। অনেকটা চড়াই উত্তরাই রাস্তা, প্রচুর হাঁটতে হচ্ছে। এখানে বেশ বাঙালি প্রচুর হোটেলস আছে দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম। Just can't explain the view. মানে ম্যাজমারাইজিং বললেও কম হবে। মেঘটা নিচে, আমরা মেঘের ওপরে, and the whole view of lava. It's just amazing. যখন আমরা যাচ্ছিলাম মেঘটা আমাদের মাথার উপর ছিল, এখন মেঘটা নেবে এই পাহাড়ে জমা হয়েছে। পাহাড়ের কাছ থেকে মেঘগুলো উড়ে যাচ্ছে। জাস্ট এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যই লাভাতে আসা। শুধু হেঁটে হেঁটে পাহাড় দেখো, সুন্দর ফুল, অপরূপ মনোরম পরিবেশ, এক্সট্রাঅর্ডিনারি পাওয়া। অসাধারণ। অবশ্যই লাভা আসুন, থাকুন, দেখুন, মন শান্ত করুন, আর প্রাকৃতিক সৌন্দর্য। মিয়া এসছে, আমাদের টার্গেট ছিল মিয়াকে একটা কোনো পাহাড়ি লোকালিটিতে এবার নিয়ে যাব, ছোট গ্রাম, যেখানে গিয়ে লোকাল লোকেদের সাথে গল্প করতে পারবে, কথা বলতে পারবে, জানতে পারবে। তো এখানে অনেকজন বাচ্চার সাথে কথা হলো, তারা কোন স্কুলে পড়ে, কী করে না করে। সঙ্গে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ একটা বাচ্চার জন্য অনেক কিছু ডেভেলপমেন্টের সাহায্য করে। তো আমরা হেঁটে হেঁটে আজকে লাভা 4-5টা ঘুরলাম, বেশ ভালো লাগলো। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আজকে রাতটা এখানেই থাকবো, তারপর কালকে আমাদের কাফের গাঁওয়ের পথে বেরোবো। সন্ধ্যেবেলার চা দিয়ে গেছে, এখন আমরা সবাই বসে এখানে চা খাচ্ছি। আমাদের স্ন্যাক্স আসছে, টি স্ন্যাক্সের পর আমরা ডিনার করব। তাহলে আজকের দিনটা আমাদের লাভায় শেষ। এরপরে আমরা কালকে আবার নতুন আমাদের জার্নি শুরু হবে কাফের গাঁওতে। সো আমরা এখন টি স্ন্যাক্সটা খেয়ে নিই, দেন আবার রাত্রে ডিনারের জন্য রেডি হব। পকোড়া চলে এসছে আমাদের, অনিয়ন পকোড়া উইথ টি। অনিয়ন না, তাহলে কফি। বান্দা কফি নেই। বস It's good. এই জায়গাটা তুলছিস না, গেম খেলছিস। Wow, we are going through Coronation Bridge. Wow, the scene is superb down there. তুললই না, যা চলেই গেল। Excellent. হ্যাঁ, আসল জায়গা তুললো না, তুলতেই পারেনি। কিছুই তুললো না। ও খেলছে খালি, ছেড়ে দাও ওকে। ও গেম খেলছে বসে। হ্যালো, আজকে ব্লগটা ওই যে এইগুলো সব ফলস না, আমরা যে ফলস দেখে এসেছি পাহাড়ের ওই যে বসে আছে, ওই যে দুটো বসে কই কই ওই না, এই তো সব লাইন দিয়ে গালে হাত দিয়ে বসে আছে। ওই সামনে ওদিক রাফটিং, এই তো 2 দিন আগে রাফটিং এ উল্টে গেছিল। লাস্টে মেঘ ভেসে যাচ্ছে।